হ্যালো এভরিওয়ান, আজকে আবারও নিয়ে আসলাম একটা সুন্দর মিষ্টি একটা ভিডিও। তোমরা পুরো ভিডিওটা দেখো, সারাটা দিন কি কি করলাম আমি শ্বশুরবাড়িতে। তো দেখতে পাচ্ছ পুরো আয়োজন জোগাড় পাতি সব নিয়ে চলে এসেছি দোকানে। তো এটা তো আমাদের, আমি যেখানে থাকি সেখানে না, এটা খোলা আমাদের শ্বশুরবাড়ি। তো সেখানে গিয়ে সকাল সকাল উঠে রেডি হয়ে স্নান টান করে জলদিকে চলে গেলাম দোকানে। তো দেওয়ার বললো জলদি চলো বৌদি, ব্রাহ্মণ এসে যাবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে পূজা করতে। তো জলদি চলে গেলাম মানে দোকানে গিয়ে পটাপট আয়োজন করলাম। মারা ঘরেই, মা আর আমার যা ওরা তো ঘরেই, ওরা পরে আসবে। আমি আর দেওয়ার ফটাফট চলে আসলাম দোকানে জাস্ট পূজার আয়োজন করবো বলে। প্রত্যেক বছর আমিই করি যখন থেকে বিয়ে হয়েছি। তো ভালো লাগে পূজার আয়োজন করতে। আর আমি দেখো কোনো দিন এই জিনিসটা আমি রেডি করিনি, আজকে এবার ফার্স্ট কিন্তু আমি ঠাকুরকে আমি রেডি করাচ্ছি। অন্য সময় আয়োজন করি, জোগাড়পাতি করি, এবার প্রত্যেক পুরো জিম্মেদারিটা আমার উপরেই ছিল, মানে এই আয়োজন সায়োজন সব করার। যাই হোক, একটা মানে কাজ দিয়েছি, দিয়েতেও মা বাবা কাজটা তো সুন্দরভাবে করতে হবে। আর এই জিনিসটা আমি কীভাবে লাগাই যাই না, ভাইকে বলছিলাম কীভাবে লাগায়, ও বললো এরকম করে। তো সেভাবে এটা লাগিয়ে দিলাম, নামও যাই না, কি বলে যাই না, সত্যি কথা। পুজোর আয়োজন করছি কত বেশি যাই না। তো বাবারে বললাম একটা টুল এনে দাও, আমি এরকম করে পারবো না পূজা করতে, মানে বসে বসে এরকম উদ্ভূত হয়ে ভালো লাগে না, তো কোমর ব্যথা হয়ে যায় এমনি। তো বাবাকে বললাম, বাবা আব্বুরও দৌড় মারে গিয়ে ঘরের দিয়ে একটা টুল নিয়ে আসলো। সত্যি বাবাকে যা বলি না লগে লগে করে দেয়। আমি ঘরে গিয়ে বলছি, বাবা জাম্বুরা খেতে খুব ইচ্ছা করছে না, কোথার থেকে পট মানে নিয়ে আসলো, নাও খাও, মানে যা বলবো। ভাবছি বলছি যে খিচুড়ি খাবো তারপরের দিন। বাবা এদিকে সকাল সকাল উঠে, বাবা তো একাদশী ছিল, কিন্তু একাদশীর দিন রান্নাবান্না করেই না, কিন্তু একাদশীতেও রান্নাবান্না করেছে আমাদের জন্য। খিচুড়ি লাবড়া মা বাবা মিলে করে, আমি এদিকে পূজার আয়োজন করছি, ওদিকে মা বাবা খিচুড়ি শুধু বানিয়ে ফেলেছে। সত্যি কি ভালো লাগে না এরকম, মানে এমন বন্ডিংটা সবসময় থাকতে লাগে আর ভালো লাগে সবার সাথে। তো এদিকে দেখো আমি ঘরটাও কিন্তু রেডি করে নিয়েছি আর ঠাকুরকে সাজিয়ে দিলাম। শাশুড়ি মা যেভাবে করে সেভাবে আগে তো দেখতাম, তো সেভাবে আমি এরকম একটু করার চেষ্টা করছি, জানি না সুন্দর হবে কিনা। তো দেখো আমি সব রেডি করে নিচ্ছি, যেন ফটাফট ব্রাহ্মণটা আসলে আমি পুজোটা করতে পারি। আর এই দেখো ঠাকুরের যন্ত্রপাতি কী কী আছে, এখানে যে একটা পালাও আছে, এত সুন্দর দেখতে, মানে কি কিউট। যাই হোক, সব আয়োজন করব। এটা হলো আমার শ্বশুরের দোকান, মানে মেজো ভাই আর বাবা এখন থাকে দোকানে, দুজনে সামলায় দোকান। তো এটা ওখানে ওদের বিজনেস, আর আমাদের বিজনেস তো আলাদা, তাতে না আমরা ওদের পাপার কাজ আলাদা, সবের কাজ আলাদা আলাদা। এখন বড় হয়ে গেছে, আগের পুজোটা অনেক রাত ভরে পুজো সুন্দর করে রেডি করতো, 3 ভাই মিলে পুজো, বাবা মিলে আয়োজন করতো, সাজাতো, অনেক ফুর্তি, অনেক কিছু। আর এখন এতটা ব্যস্ত হয়ে গেছে সবে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। ভাই আলাদা কাজ, ওদের পুচকি পাপার আলাদা কাজ, মানে বাবার আলাদা, সবাই আলাদা কাজে আলাদা ব্যস্ততা নিয়ে পুরো ব্যস্ত। তো সে আগের মতন সেই হুলস্থুলটা আর হয় না। তো যাই হোক, সে সময় কি আর একরকম থাকে না, যত দিন যাবে ততই চেঞ্জ হবে সব কিছু। তো আমরা বললাম যে গাড়িতে তো ফুল লাগানো হয়নি, তো চলো ফুলটা লাগাই নি। তো 3-4টা মালা নিয়ে এসছে। আর এদিকে দেখো আমি পুজোর ঘটও বসিয়ে দিয়েছি, বাবা বলছে তুমি বসিয়ে দাও, বসিয়ে দিয়েছি। আর মালা চালা পরে দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। আর দেখো আমি ছোট্ট করে একটা সুন্দর করে আয়োজন করেছি, কেমন হয়েছে নিশ্চয়ই বলো কিন্তু তোমরা। তো এই দেখো গাড়িতে মালা লাগাচ্ছে, আমি বললাম 3টাই লাগাও। তো 2 ভাই একদম ব্লু পরে নিয়েছে। আর এদিকে দেখো পুজোর আয়োজন করে বসে আছি বাইরে। আর এদিকে না বান্দরের প্রচুর উৎপাত, মানে কি বলবো, বান্দরে এত ডিস্টার্ব দেয়। আর এই যে দেখো আমাদের কুট্টি সোনামা, দেখো দাদুর মতন কিছু কিছু নাটক করে, আমাদের দাদুর মতন করে ছোট ছিল, দাদুর সব নাটক করতো। আবার মিষ্টি মিষ্টি হাসি দেয়, যা দুষ্টু দুধ বনে মিলে যা দুষ্টুমি, মানে সারা দোকান সেদিন মাথায় উঠা দিয়েছে। তো এই দেখো একটু চুপচাপ বসে আছে, উৎপাত করতে পারছে না যে। তো এই দেখো ব্রাহ্মণও চলে আসলো, আর আমাদের পূজা এখন হয়ে যাবে।
তো ওখানকার ব্রাহ্মণগুলো যা খুব সিম্পল, খুব সুন্দর করে পূজা করে, মানে ভালো লাগে। ওদের নিয়মটা আলাদা, মানে বিহারি স্টাইলে পূজা করে। আর আমরা তো এদিকে বেঙ্গলি স্টাইলে পূজা করি। তো যাই হোক, ভালো লাগে, সবাই আলাদা আলাদা ভক্তি শ্রদ্ধা নেই। তো ওদিকে নিয়ম হচ্ছিলো সব কিছু, আরাম বসে সব দেখছিলাম। আর হলো একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনোবার এরকমভাবে শেয়ার করা হয় না পুজোটা কীভাবে করি না করি। তাই এই পূজা তো আর রাত তো 9টা থেকে 10টা থেকে চলবে, মানে প্রসাদ বিতরণ অনেক কিছুই। আর এদিকে মেয়ে যা দুষ্টুমি করছিল, মানে কি বলবো। তো আমি একটু ভাবলাম একটু ভিডিও করে নিই, ভয়েস ভিডিও। মেয়ে ভালো করে দিল না করতে। এই দেখো আমার গাড়ি সাজানো হয়ে গেছে। সত্যি ভগবানের কাছে একটা মানে স্বপ্ন ছিল যে কবে আমার একটা গাড়ি হবে নিজের। এটা বাবাদের গাড়ি, ওটা আমাদের গাড়ি, এটা স্কুটি, ওদের ভাইয়ের বাইক, এগুলো সব আমাদের। তো ভগবানে এটুক দিয়েছে, আরও দেও আমার, মানে স্বপ্নগুলো যেন পূরণ করে ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা। মানে ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার স্বপ্নটা পূরণ করেছে। তো দেখো বসে পড়েছে পূজাতে। তো আজ এবার পুজোটাও ওদের পাপাই বসবে, কিছু প্রবলেমের জন্য ভাই বসতে পারবে না। আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম। আর সেদিন আমাকে এত পরিষ্কার পরিষ্কার লাগছিল, আমি বলছিলাম কী জন্য এত পরিষ্কার লাগছে। ওদের বাবা দিয়েছে গ্লো গ্লো। তো যাই না, সত্যি আমার সেদিন একদম স্কিনটা এত ব্রাইট করছিল, মানে কি বলবো, পুজোর উপাসের জন্য হয়তো। তো যাই হোক, শরীর ভালো থাকে, মন ভালো থাকলে সব ভালো লাগে, তাই না? এর দেখো পুজো কি সুন্দর, মানে মূর্তিটা আর সব পদ্ম ফুল দিয়ে সবটা সাজিয়ে দিয়েছে ভাই। আর এদিকে দেখো পুরোটা আয়োজন করে এখন পুজো শেষ হয়ে যাবে, তারপরে আমরা বিকালেই চলে যাব বাড়িতে। তো পরের দিন পুচকির পরীক্ষা, আর থাকতে পারবো না। তো এই দেখো আমাদের বুলেট রাজা, এই দেখো ব্লু রেড সব মিলিয়ে, মানে আমরা একদম মাল্টি কালার সব কিছু কিনে নিয়েছি। আমার না রেড কালারটা খুব ছিল, রেড কালার গাড়ি কিনবো, রেড কালার গাড়ি কিনবো। ওদের পাপার কালারটা আলাদা পছন্দ ছিল, কিন্তু না আমি তো রেডই কিনবো। যাই হোক, আমার পছন্দেই কিনা। তো দেখো এই হলো আমাদের দোকান, মা কালী ইলেকট্রিক ওয়ার্কশপ। তো এই দেখো এখানের কর্মচারী তো বেস্ট, অনেক দিন ধরে কাজ করছে। তো এই দেখো খুব সুন্দর লাগে, একটা পুরো দোকান খালি করে পুজো করা। এটা একটা দোকান লগে আরেকটা আছে, তো সে বিশাল বড় ব্যাপার পূজার আয়োজন রেডি করা, এগুলো সব করা। তো হয়ে গেল আমার পূজা। তোমাদের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা নিশ্চয়ই করে দিবে। আর আমাদের পুজো কেমন লাগলো, তোমরা প্রসাদ খেতে আসবে। এবার তো আগের বছর আসবে, দেখলে তো। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর দুর্গাপূজায় অনেক অনেক কাপড় কিনো, অনেক ফুর্তি করো, সুস্থ থাকো, প্রার্থনা করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি, তাই না?